আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের মনে একটি প্রশ্ন প্রায়ই জাগে যে আমরা অনেক পণ্য বর্জন করলেও ফেসবুক বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলো কেন ব্যবহার করছি। এই বিষয়টি নিয়ে একটি চমৎকার ও শিক্ষণীয় সমাধান রয়েছে, যা আমাদের সবার জানা প্রয়োজন। বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে। শত্রু যদি আপনার দিকে একটি ইট ছুঁড়ে মারে এবং আপনি সেই ইটটি কুড়িয়ে নিয়ে পাল্টা শত্রুর দিকেই ছুঁড়ে মারেন, তবে সেটি আর শত্রুর অস্ত্র থাকে না, বরং আপনার প্রতিরক্ষার হাতিয়ার হয়ে যায়। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া একটি প্ল্যাটফর্ম বা মাধ্যম মাত্র, এটি নিজে থেকে ভালো বা মন্দ নয়। বর্তমানে এই মাধ্যমগুলো ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় আমরা যদি এই জায়গাগুলো পুরোপুরি ছেড়ে দিই, তবে সেখানে কেবল মিথ্যার রাজত্ব তৈরি হবে। তাই বুদ্ধিমানের কাজ হল এই মাধ্যমগুলোকে অনর্থক কাজে ব্যবহার না করে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছানো এবং দিনবিরোধী চক্রান্তের যৌক্তিক জবাব দেওয়ার কাজে লাগানো। আমরা যখন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সত্যের কথা বলি, তখন এটি শত্রুর তৈরি অস্ত্র দিয়েই তাদের মোকাবেলা করার মতো একটি শক্তিশালী পদক্ষেপে পরিণত হয়। তাই আসুন আমরা সোশ্যাল মিডিয়াকে কেবল সময় কাটানোর মাধ্যম না বানিয়ে একে জ্ঞান অর্জন, সত্য প্রচার এবং ইসলামের কল্যাণে একটি মজবুত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শিখি। এভাবে সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা অপশক্তিকে পরাস্ত করতে পারি।